গাং মোরলা মাছ নিয়ে চলে এলাম। গাং মোরলা মাছটা যে বেগুন দিয়ে তেল ঝাল রান্না করব, একদম ঝাল ঝাল করে কষা কষা করে গাং মোরলা রান্না করব। তার জন্য নিয়ে নিচ্ছি দেখো গোটা জিরে, গোটা ধনে, 5-6টা কাঁচা লঙ্কা, আর নেব আমি রসুন, পেঁয়াজ, আদা একসাথে একটা মিহি পেস্ট করে নেব। আমি টমেটো নেই, টমেটো কেচাপ আছে সেটা ব্যবহার করব। সমস্ত কিছু নিয়ে পরিমাণ মতন জল দিয়ে জিরে ধনেটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে দেবো। এর উপরে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানাবো। আর মাছগুলো এদিকে পেস্ট করে দেখো, মাছগুলো কিন্তু এখনও কাটিনি। পেস্টটা করে মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে আসি। আগে বেগুনগুলো কেটে রেখেছিলাম আর পেস্টটাও করে রেখেছি। মাছ কাটা আমার হয়ে গেছে। এখন মাছটা কেটে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর মাছগুলো মাখার সময় অবশ্যই একটু ময়দার গুঁড়ো উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো, যে মাছগুলো তাহলে কিন্তু একটাও ভেঙে যাবে না। দেখো আমি না বেগুনগুলো সরু সরু বেগুনগুলো একদম কচি। তো যাই হোক, বেগুনটা একটু তেলে আমি হালকা করে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মাছটা ভালো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল মেশাবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দেবো নুন আর কিছুটা সর্ষের তেল। একটু আমি দেখো ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একসাথে মেখে রাখবো। সর্ষের তেলটা এই কারণেই দেবো যে এই মাছটাতে না যে একটা আষ্টে গন্ধ থাকে, সর্ষের তেল বা পাতিলেবুর রস যদি দেওয়া যায় তাহলে কিন্তু একটু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা লাগে না। তো যাই হোক, আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। সমস্ত কিছু মাখিয়ে 10 মিনিট আমি রেখে দিচ্ছি। বেগুন ভাজার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশি করে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। আর দেখো মশলাও আমি পেস্ট করে নিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, বুঝতেই পারছো তোমরা দেখে। এবার ভালো করে মাছগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। মাছগুলো তোমরা একসাথে মশলার সঙ্গে কিন্তু কাঁচাও মেখে দিতে পারো। আমি একটু ভেজে নিচ্ছি। গাং মোরলা কিন্তু এইভাবে বেগুন দিয়ে ঝাল ঝাল করে খেয়ে দেখবে। গাং মোরলা বেগুন দিয়ে ঝাল দারুণ লাগে খেতে। আর একটু আমি পেঁয়াজ কুচিও নিয়েছি। বেগুনটাকে ভেজে রেখে দিয়েছি। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো এইভাবে আমি সব ভেজে নিচ্ছি। দেখো প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নিয়েছি, এবার পরেরগুলোও ভেজে এই যে একসাথে রেখে দিয়েছি। বেগুন আর মাছগুলো এক জায়গায় রাখা আছে। তো যাই হোক, এবার ওই কড়াইয়ে আরেকটু মাছ ভাজা পরে কড়াইয়ে আরেকটু তেল দিয়েছি। দিয়ে একটু গোটা জিরে, তোমরা কালো জিরেও দিতে পারো, আমি গোটা সাদা জিরে দিচ্ছি। আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু গরম হলে এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ। খুব বেশি দেইনি, খুব বেশি প্রয়োজন নেই, দেখো অল্প করে কিন্তু দিয়েছি। আর দিকে মশলাটার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ আর একটু নুন কিন্তু নিয়ে নিয়েছি। আর এর মধ্যে তো জিরে ধনে সমস্ত কিছু দেওয়া আছে। নুন আর হলুদটা দিয়ে সামান্য একটু উপর দিয়ে জল দিয়ে রাখলাম। দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে এসছে। আর কিন্তু ভাজবো না। এখন এর মধ্যে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলার জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দেবো, যেন মশলাটা পুড়েও না যায়। আর জারের মধ্যে অনেকটাই লেগেছিলো, সেটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তো যাই হোক, মশলাটা এবার খুব ভালো করে আমি কষাতে থাকবো। আর এদিকে তো মাছ ভেজে রাখা আছে, বেগুনও কিন্তু ভেজে রাখা আছে। এবার মশলাটার মধ্যে আমি আরেকটু জল দেবো পরে। তার আগে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আবার একটু দিয়ে দেবো জল। এই
যে ওপর দিয়ে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। খুব ভালো করে কিন্তু মশলা আমার কষা হয়ে গেছে দেখো। এর মধ্যে এবার সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম, তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো। আমি একটু চিনি ব্যবহার করলাম, সামান্য একটু চিনি দিয়েছি, বেশি নয়। এবার একটু জল দিয়ে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। বেগুন আর মাছ কিন্তু আর বেশি আমার সময় লাগবে না। বেগুনটা দিয়ে সামান্য একটু সাঁতলিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। আর এই মাছ তো জানো একদমই বেশি সময় লাগে না হতে। আর বেগুনগুলো তো আমার ভাজাই ছিল আগে। এবার পরিমাণ মতন অল্প করে জল দিয়েছি, বেশি জল কিন্তু আমি একেবারেই ব্যবহার করব না। দেখলে একদম অল্প করে জলটা দিয়েছি, আর একটু সামান্য জল দেব। এই দেখো আরেকটু জল দিয়ে দিয়েছি, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি সমস্ত মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো মাছগুলো সব জলে হালকা করে ডুবে রয়েছে, ব্যাস আর কিন্তু আমি দেবো না। প্রায় কিন্তু আমার মাছটা হয়েই এসছে। ঢাকা চাপা দিয়ে একবার দেখে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এবার একটু দেখে নিচ্ছি। দেখো মাছটা কিন্তু চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। এবার মাছের ঢাকনাটা তুলে নিলাম। তোমরা ইচ্ছে হলে এখন একটু ধনেপাতা দিতে পারো, দারুণ লাগবে। আমি কিন্তু আজকে ধনেপাতা ব্যবহার করছি না। মাছ কিন্তু আমার একেবারেই হয়ে গেছে, দেখছো লেগেও যায়নি, খুব সুন্দর কিন্তু মাছ হয়ে গেছে। এবার আমি এটা নাবিয়ে নেব। দেখো নাবিয়ে একটা বাটির মধ্যে নিলাম, দেখতে কত সুন্দর লাগছে। খেতে এটা দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। এবার তোমরা বানিয়ে খেয়ে দেখো।